দেখলেন কোথায়? জামাত তার রাজনীতি করছে, বিএনপি তার রাজনীতি করছে। আমি এখানে দূরত্ব তো দেখতে পাচ্ছি না। নির্বাচনে যত ঘনিয়ে আসতে থাকবে আপনি কিন্তু দেখবেন অনেক রকম জোট তৈরি হবে নির্বাচনকে ঘিরে। প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে একটি বড় দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায় এবং সেই জায়গাটি থেকে আবার আমরা নানানভাবে পত্রপত্রিকার মাধ্যমে কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় 30টিরও বেশি রাজনৈতিক দল কিন্তু তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জামাত ইসলামের সাথে আসলে একটা সময় ছিল আপনাদের এক ধরনের ঐক্য ছিল, সখ্যতা ছিল। অনেকে এটিও বলার চেষ্টা করেন যে জামাত ইসলামীকে যেই বড় রাজনৈতিক দলের যখন প্রয়োজন হয়েছে তারা ব্যবহার করেছে। এখন জামাত ইসলামের সাথে বিএনপির একটা দূরত্ব দেখা যাচ্ছে, সেটি কেন? না, আমি এটাকে এভাবে দেখি না। জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল, তাদের নিজস্ব নীতি আদর্শ, কর্মী সমর্থক ভোটার গোষ্ঠী আছে। বিএনপি আরেকটি রাজনৈতিক দল যার নিজস্ব নীতি আদর্শ এবং কর্মী সমর্থক ভোটার আছে। আপনি যদি দুটো দলকে এক করে ফেলেন সেটা ভুল হবে। রাজনৈতিক প্রয়োজনে জোট হয়, নির্বাচনী প্রয়োজনে জোট হয়, কৌশলগত কারণে জোট হয়, কিন্তু জোটভুক্ত রাজনৈতিক দলগুলো সকলে মিলে একটি রাজনৈতিক দল হয়ে যায় না। তাহলে তো আর এতগুলো আলাদা আলাদা দল থাকার কিছুই হতো না, তো বাকশাল বাংলাদেশ হয়েছিল ওরকমই হয়ে যেত, তাই না? সো জামায়াতে ইসলাম একসময় আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, একসময় বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে রাজনীতি করে ক্ষমতায় বিএনপি গেছে। 4 দলীয় জোটে জামাতে ইসলাম ছিল, জামাতে ইসলামের নেতাদের থেকে মন্ত্রীও করা হয়েছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বিএনপি এবং জামাত একই সঙ্গে একইভাবে জোটবদ্ধভাবে রাজনীতি করবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এখন আমরা লক্ষ্য করছি বাংলাদেশে রাজনৈতিক দল যেগুলো ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি আমরা যা দেখেছি এত বছর, সেখানে একটা বড় গ্যাপ, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর নিষিদ্ধ যদি নাও হয় আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীর সেই মরাল স্ট্রেংথ আছে বলে আমি মনে করি না যে সে নির্বাচনে অংশ নিতে পারবে। ধরুন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা তো চাইলে স্বতন্ত্র নির্বাচন করতে পারে। আপনি কি মনে করেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতা এই মুহূর্তে এই জুলাই গণ অভ্যুত্থানের ম্যাস কিলিং এবং সিস্টেম্যাটিক রিপ্রেশনের পরে তারা গিয়ে এখন স্বতন্ত্র নিজের এলাকায় নির্বাচন করতে পারবে? না, এটা আমরা কেউ মনে করি না। নির্বাচনে সেটি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এটা আমরা মনে করি না। জাতীয় পার্টির অবস্থাও তথৈবচ, এবং যেহেতু দীর্ঘ সময় 15 বছর একটা লম্বা সময়, এই সময় আওয়ামী লীগের টিকে থাকার পেছনে জাতীয় পার্টিরও একটা বড় ভূমিকা ছিল। জাতীয় পার্টি যদি সেই সময় বিরোধী দলের একটা নকল রোল প্লে না করতো তাহলে সরকারের পক্ষে আওয়ামী লীগের পক্ষে টেকা সম্ভব হতো না। সেই জায়গাটাতে জাতীয় পার্টিরও যে খুব বেশি মরাল স্ট্রেংথ আছে আগামী নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবার সেরকমও নয়। সো এই যে একটা বড় ভ্যাকিউম বাংলাদেশের পলিটিক্সের তৈরি হয়েছে, সেটা তো কোনো না কোনোভাবে ফিল আপ হবে। সেখানে আমরা দেখছি অনেকগুলো নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং পুরনো অনেকগুলো রাজনৈতিক দল আছে। সো এরা সকলেই যার যার মতো করে নির্বাচন করবে, এবং নির্বাচনে যত ঘনিয়ে আসতে থাকবে আপনি কিন্তু দেখবেন অনেক রকম জোট তৈরি হবে নির্বাচনকে ঘিরে। এবং বিএনপির সঙ্গে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা তো বিএনপির সঙ্গে জোট হবে, এটাই স্বাভাবিক। এর বাইরেও ধরুন ইসলামিক দল যেগুলো আছে তারা কিন্তু চাইছে একটা বড় আমব্রেলার নিচে সকলেই আসতে। ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনকে ঘিরে জামাতের সাথে আপনাদের এই দূরত্ব কমে আসার কোনো সম্ভাবনা সামনে আছে কি? না, মানে দূরত্ব আপনি দেখলেন কোথায়? জামাত তার রাজনীতি করছে, বিএনপি তার রাজনীতি করছে। আমি এখানে দূরত্ব তো দেখতে পাচ্ছি না। আপনি দূরত্ব বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। দুটো ভিন্ন রাজনৈতিক দল। আপনি কি মনে করছেন জামাত বিএনপির একটা অঙ্গ সংগঠন? তা তো নয় না, সেই সুযোগও নেই। হ্যাঁ, তো তাহলে দূরত্বের কি আছে? আর 10টা রাজনৈতিক দলের সাথে বিএনপির যেরকম সম্পর্ক, জামাত ইসলামের সঙ্গে বিএনপির সেরকম সম্পর্ক। এবং ভোটের মাঠে ডেফিনেটলি অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটদের সঙ্গে বিএনপির ক্যান্ডিডেটদের যেভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে, একইভাবে জামাতের ক্যান্ডিডেটের সঙ্গে বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং সেটা তো একটা হেলদি প্রতিদ্বন্দ্বিতা, একটা সুস্থ রাজনৈতিক ধারা।